আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো তোমাদের সবার সাথে আজকেও একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি চিকেন বিরিয়ানি। আর চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি। আমরা সবাই কিন্তু বিরিয়ানি পছন্দ করি, কিন্তু আমাদের পুরান ঢাকায় আমরা পোলাওটা খুবই পছন্দ করি। আর কিভাবে আমরা চিকেন বিরিয়ানি রান্না করি ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করা যাক। এখানে আমি বিরিয়ানি রান্না করার জন্য পোলাও চাল আর মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আর এখানে আমি জায়ফল জয়িত্রী আর বাদাম বাটা একসাথে বেটে নিয়েছি, আর সাথে নিয়েছি কাঁচামরিচ আর টক দই। এখন আমি বিরিয়ানিটা রান্না করার জন্য প্রথমে আমি মাংসটা রান্না করে নিচ্ছি। তাই চুলায় আমি পাতিল বসিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এখন আমি এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া করে লাল করে নিচ্ছি। পেঁয়াজটার সাথে আমি মুরগির মাংসর পিসগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর মুরগির মাংসটা একসাথে লাল করে নিচ্ছি। পেঁয়াজটা একটু গলতে সময় নেবে। পেঁয়াজটা গলে গিয়েছে, এখন আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি জায়ফল জয়িত্রী আর বাদাম বাটাটা একসাথে, আর সাথে মশলার পানিটাও দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো লবণ। মশলাগুলোর সাথে ভালো করে মাংসটা মিক্স করে নিচ্ছি। আর এখন আমি অ্যাড করছি 2 চামচ টক দই, আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু বেশি দিতে হবে, কারণ এতে বিরিয়ানিটাতে দারুণ স্বাদ আসে কাঁচামরিচের। আর এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে মাংসটা গলে আসে। ঢাকনাটা আমি খুলে নিলাম, আর এখন আমি আবার কিছু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি গোলাপ জল। এতে মাংসটাতে দারুণ স্মেল আসে। ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসটা গলতে একটু সময় নেবে, আর পানিটা শুকানোর আগ পর্যন্ত আমি অপেক্ষা করছি। আর এখানে আমি কালার আসার জন্য মাংসটাতে একটু মরিচের গুঁড়া ব্যবহার করছি। মাংসটার পানিটা আস্তে আস্তে শুকিয়ে আসছে। মাংসর পানিটা শুকিয়ে গেলে তেল চলে আসলে আমি মাংসটা নামিয়ে নেব। মাংসটাতে আমার তেল চলে এসেছে, মাংসটা আমার পুরোপুরি রেডি। এখন আমি মাংসটা নামিয়ে নেব। আমরা অনেকেই মাংসটাতে বিরিয়ানি রান্না করার জন্য চালটা মাংসর ভিতরে দিয়ে দিই, কিন্তু এতে চালটা একদম শক্ত থেকে যায় আর পারফেক্টভাবে বিরিয়ানিটা হয় না। তাই আমি এখানে মাংসগুলো তুলে নিলাম। আর এখন আমি পোলাওটা রান্না করার জন্য আবার ওই তেলেই পানি অ্যাড করছি। পোলাওটা রান্না করার জন্য আমি যেহেতু 1 কেজি 1 পা চাল নিয়েছি, তাই এখানে আমি 2 লিটার আর একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি। পানিটাতে বলক চলে আসলে আমি চাল ছেড়ে দেব। আর এখানে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি মাংসে লবণ দিয়ে দিয়েছি, তাই এখানে আমি অল্প পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি এখন চালটা দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর এখন আমি দিয়ে দিচ্ছি টক দই, আর এখন আমি দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে লিকুইড দুধ। পানিটাতে বলক চলে আসলেই আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব যাতে পানিটা শুকিয়ে আসে। আর এখন আমি একটু গোলাপ জল আবারও ব্যবহার করছি, এতে গ্রান আসে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। তোমরা দেখতেই পাচ্ছ পোলাওটাতে আমার পানি শুকিয়ে এসেছে। এখন আমি
আগে থেকে রান্না করা মাংসগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। আর ভালো করে আমি মাংসটা পোলাওয়ের সাথে মিক্স করে নিচ্ছি। আর এখন আমি দমে বসিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা খুলে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এখনও একটু একটু পানি আছে, তাই আমি আবারও নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আর আমার এখন পোলাওটা একদমই রেডি। আশা করি তোমাদের সবার কাছে আমার এই ফুল বিরিয়ানি রেসিপিটা ভালো লেগেছে। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে, আর কেমন হয়েছে অবশ্যই তোমরা লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।